আমাদের বর্তমান সময় জাহিলিয়াতের সময়, বর্তমান সময় দ্বন্দ্ব লাগানো সময়, ফিতনাবাজি করা সময়। আমাদের বর্তমান সময় হচ্ছে দুনিয়া শেষ মুহূর্তে, কিয়ামত খুবই নিকটে। এতদিন ধরে আমরা শুনে আসছি কিয়ামতের আগে কি কি ঘটবে, কি কি আলামত হবে। আর আজকে সূরা ফাতিহার মূল উদ্দেশ্যটা কি, কেন নাজিল করা হলো, কি জন্য নাজিল করা হয়েছে, আর কাদের উপরে নাজিল করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে। এই সূরা ফাতিহা সমূলের মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা আয়াত পড়ে, একটা অক্ষর আরবি অক্ষর যদি কেউ একবার জবান দিয়ে উচ্চারণ করে, তাহলে 10টা নেকি তার আমলনামায় যোগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা মুফাসসিরিনে কেরামরা বলেছেন, মানুষের জীবনে শারীরিক মানসিক যত অসুস্থ হয়ে যায়, ব্যথা, ডায়াবেটিস, আমাশা, পেটের যত রোগ আছে, বাচ্চা ঘুমায় না, রাত্রে কাঁদে, ধিড়কায়, ভয় করে, অটোমেটিক বাচ্চা কাঁদতে লাগে চিৎকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন তাবিজ, কোন গাছলা এদিকে না গিয়ে জবানে সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহ সহ কেউ যদি তেলাওয়াত করে, বাচ্চার গায়ে দমন করে, আল্লাহর কুদরতে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহর কুদরতে বাচ্চার সমস্ত রকমের বদ নজর থেকে, মানুষের বদ নজর থেকে, পাতলা পায়খানা থেকে, বদ নজর লেগে গিয়ে যে পায়খানা হয়, পেট ঝাড়ে, আমরা এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ি। এই সূরা ফাতিহা দিয়ে যদি কেউ ফু দিয়ে দেয়, তার জীবনের শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। বাচ্চা গোটা রাত ঘুমাবে, কোনোদিন আর কান্না করবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমলের পর ভিত্তি করে পাওয়ার করবে। যার যেমন আমল, তার জবান থেকে তেমন কাজে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি অসুখ থাকে, ব্যথা থাকে শরীরে, কেউ যদি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক যদি পড়ে, জিনের ভয় থাকে, আশ্রয় থাকে, বদ নজর থাকে, কেউ যদি গুণ করে মনে থাকে, এগুলো পড়ে যদি ফু দেওয়া যায়, দমন করা যায়, আল্লাহর কোরআনের বদৌলতে তার এই সমস্ত বদ নজর থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা কি বলতে চাইছে, চলুন কোরআন থেকে আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सत्तारिफ अल्लाह के लायक रब्बिल आलमीन, जो तमाम जहानों का पालने वाला है। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত প্রশংসার একমাত্র উপাসনার ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ রব্বিল আলামিন, যিনি সমস্ত কিছুর পালনকর্তা, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর ক্ষমতার মালিক আমরা সাধারণ মুখে বলি যে আল্লাহ। তাই আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, सब तारीफ है अल्लाह के लायक है जो तमाम जहानों का पालने वाला है। সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি तमाम জাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা। মহতারাম দোস্ত আজিজ, আমরা আল্লাহকে মালিক মনে করে নিয়েছি, কিন্তু কাজে কামে বাস্তবতা আমাদের মালিক মনে হয় না। অন্তরে দিলে ইয়াকিন নাই, বিশ্বাস নাই যে আমাদের পালনকর্তা, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ। যদি মনে থাকতো সমস্ত বিষয়ে, সমস্ত দিক দিয়ে আল্লাহ তাআলার সাহায্য বা মদদ আমরা পেতাম, পেতাম না, মদদ পেতাম, কিন্তু আমাদের দিনের ভিতর থেকে চলে গিয়েছে। তাই আল্লাহ বলছেন যে সমস্ত পালনকর্তা, ক্ষমতার অধীনস্থ শুধু একমাত্র আমি আল্লাহর হাতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম, बड़ा मेहरबान निहायत रहम वाला है। समस्त रहम करने वाला दे থেকে বড় মেহেরবান, বড় দয়াবান, বড় দয়া দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। আর রহমানির রহিম,
এবং রহম করনে वाला দয়া করনে वाला যদি নিঃস্বার্থ যদি কেউ দয়া করে পৃথিবীর জমিনে আসমানের উপরে কেউ নাই নিঃস্বার্থে বিনা স্বার্থে দয়া করনে वाला একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। अल्लाह ताला बोले मालिक यौमिद्दीन, रोज़े जज़ा का मालिक है, क़यामत एवं हाशुरेर दिনের মালিক হচ্ছেন একমাত্র আমার অভিভাবক, একমাত্র আমার আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত বিষয়ের ক্ষেত্রে সুস্থ থাকার মালিক আমি আল্লাহ, হায়াত তোমার মালিক হচ্ছেন আমি আল্লাহ, মওত দেওয়ার মালিক হচ্ছেন আমি আল্লাহ। ও মুসলমান, আমি বলতে চাই বাবা, আমার জীবনের ওঠা বসা থেকে নীতি কালচার থেকে শুরু করে খানা খাওয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমি আল্লাহ। আমার সমস্ত কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, প্রশ্ন যদি করি আপনাদেরকে যে আমাদের মালিককে বলো, তা আমরা বলবো আল্লাহ, নাকি বলেন? আমরা কে বলবো? আল্লাহ বলবো। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত আদিজ বোঝা যায় যে আল্লাহ আমার কতটুকু মালিক। এক করে মেয়েটা যদি অসুখ হয়ে যায়, মেয়েটা সিজার করা লাগবে, মেয়েটাকে অপারেশন করা লাগবে, ছেলেটাকে অপারেশন করা লাগবে, তখন আমার আল্লাহ যে মালিক এটা আমি ভুলে যাই, তাই না? তাই না? একজনের মেয়ে মনে করেন অসুখ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ডোমপুর হসপিটালে নিয়ে চলে গেল বা লালবাগ পার্শ্ববর্তী নাসিরগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলো। লালবাগ সার্জনের কাছে গিয়ে আমি বাড়িতে নামাজের ভিতরে আমি আল্লাহর জবান দিয়ে বললাম মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু আমার মেয়েটাকে নিয়ে, আমার ছেলেটাকে নিয়ে, আমার স্ত্রী, আমার মা বাপকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, তখন আমি ডাক্তারকে মালিক বানিয়ে দিই। তখন আমি বলি ডাক্তার, তোমার হাতে সমস্ত রোগী ভালো হয়, তোমার অপারেশনটা ভালো, তাই তোমার কাছে বড় আশা করে তোমার উপর বিশ্বাস করে নিয়ে এসেছি। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়েছি, তাই ডাক্তারকে বলে তোমার উপর বিশ্বাস করে আমার মেয়েটাকে নিয়ে এসেছি। ভালো করতে পারলে একমাত্র তুমি পারবে, আর কেউ পারবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মদদ করার ওয়াদা দিয়েছি। কিন্তু বান্দা তুমি যদি শিরক আর কুফরের দ্বন্দ্ব নিয়ে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, যারা পরিবার আমি আল্লাহ তোমাকে সাহায্য করব না। প্যারে হাজিরিন, আমি নামাজে বললাম যে আল্লাহ তুমি আমার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সুস্থ অসুস্থ বেঁচে যাওয়া মরে যাওয়া সব মালিক। কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি যে তুমি বাঁচানো ছাড়া আর কেউ নাই। আচ্ছা বলেন, যদি ডাক্তার বাঁচানোর মালিক হয়, ডাক্তার যদি সিজার করে অপারেশন করে রোগী সুস্থ করতে পারে, ডাক্তারের স্ত্রী, ডাক্তারের ছেলে, ডাক্তারের মেয়ে, ডাক্তারের মা, ডাক্তারের বাপ, এমনকি বড় সার্জেন্ট ঠান্ডা সর্দি জ্বরে মরে যায়, তাই না? তাই না? তাই না? মরে যায়। মহতারাম বুজুর্গ দোস্ত আদিজ, ডাক্তার যদি আপনার মরে যায়, এটাই বোঝা যায় ডাক্তার মালিক না, ডাক্তার হচ্ছে মাধ্যম, আর ভালো করনেওয়ালা মালিক হচ্ছেন আমার আল্লাহ। তাই বলছেন মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা কা মালিক হ্যাঁ, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। অতএব বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে বিপদের মাঝে আমি আল্লাহকে স্মরণ করো। যদি আমি আল্লাহর উপর বিশ্বাস তোমার থাকে আর শিরক আর কুফরের গন্ধ যদি তোমার বিশ্বাসের মধ্যে না লেগে যায়, আমি আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। इय्याका नअबुदु, ऐ अल्लाह हम तेरी इबादत करते हैं, व इय्याका नस्ताईन, और तुझी से मदद मांगते हैं। আমরা নামাজে বলে দিলাম আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এবং তোমার হেল্প চাই, তোমার সমস্ত রকমের জরুরতের মাধ্যমে তোমার সহযোগিতা চাই। কিন্তু আমরা মুসলমান মুকরাম নামাজটা যেমনি হয়ে যায়, টুপিটা পকেটে পুরে দিয়ে মানুষের হাওলাদারে পৌঁছে যায়, মেম্বারের কাছে চলে যায়, পার্শ্ববর্তী ভাইয়ের কাছে যায়, গিয়ে বলি তুমি যদি আজকে আমাকে 200 টাকা না দাও বা অমুক চাউলটা না দাও, আমার পরিবার খেতে পারবে না। বলি কি বলি না? কিন্তু আমি নামাজে কি বললাম?
इय्याका नअबुदु व इय्याका नस्तईन, ऐ अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझ ही से मदद मांगते हैं। हे अल्लाह আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মুনাফিকি আবার ওই জবাই করে ফেললাম, মসজিদ থেকে বেরোতে দেরি, মুনাফিকি করতে দেরি করি না। আল্লাহর কাছে চাওলাম নামাজে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার মানুষকে গিয়ে বলছি তুমি যদি এটা না দাও আমার পরিবার খেতে পারবে না, তার কারণ ও দিলে ওই ওর পরিবার চালিয়ে দেয়। জি না মহতরাম বলুন তো দোস্ত আজিজ, পরিচয় নকল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি একমাত্র ইবাদতের মালিক আমাকে মনে করে নাও, আর আমার উপর তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে যদি নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, दुआ करो। अल्लाह बोलছেন उदूनी अस्ताजिब लकुम, हे बंदा तुम दुआ मांगो मैं तुम्हारा दुआ कबूल करूंगा। हे बंदा তুমি दुआ करो আমি তোমার दुआ को कबूल করব। বলুন সুবহানাল্লাহ। তারপরে আয়াত আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ हमको सीधे रास्ते पर चला। हे अल्लाह আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, সঠিক রাস্তার উপরে পথিক পরিচালিত করো। কিন্তু আমরা নামাজের পরে আবার সঠিক রাস্তায় চলে যাই। আবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, उन लोगों के रास्ते पर जिसकी रास्ता के ऊपर तूने इनाम फरमाई है, ওই রাস্তার উপরে ওই মানুষগুলোর সঙ্গে আমাদেরকে পরিচালিত করো যার উপরে তুমি আসমান থেকে পুরস্কারের ঘোষণা দিয়েছো। একটু যদি বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না उन लोगों के रास्ते पर जिसके ऊपर तूने আযাব और गुज़र और गुमराही फरमाई है, না ওই সমস্ত মানুষের উপর, না ওই সমস্ত জাহিলিয়াতি রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো না যেই রাস্তার উপরে চললে পরে তোমার আসমানে আযাব গজবের কথা হয়েছে। যেই মানুষদের সঙ্গে ব্যবসা করলে তুমি আমাদেরকে গোমরাহি করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, এমন জাহিলিয়াতি মানুষদের সঙ্গে, এমন জাহিলিয়াতি রাস্তার উপর তুমি আমাদেরকে পরিচালিত করো না। আল্লাহ এই রাস্তা থেকে তুমি আমাদের হেফাজত করো। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সূরা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির যে আমরা তোমার কাছে আজকে আমরা মুসলমান জাতি, ইমানদার মুমিন জাতি, আমরা আপনার আল্লাহর কাছে ইবাদত করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, কিন্তু আমাদের মধ্যে গুমরাহি আর মুনাফিকি ঢুকে গিয়েছে। মুহতারাম দোস্ত আজিজ, এই গুমরাহি আর মুনাফিকি ছেড়ে দিতে হবে এবং শিরক মুক্ত, আকীদা মুক্ত ঈমান আমার মধ্যে ধারণ করতে হবে। যে আকীদা মুক্ত ঈমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কেসে ওমর আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হয়ে, আবৃত হয়ে হযরত ওমর আঙ্গুলের ইশারায় সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।